আমরা যারা এখানে বসে আছি আমরা সংগঠক, ঠিক আছে। আর তামিম কিন্তু খেলোয়াড়, এখনো কিন্তু সে আপনার রিজাইন করেনি বা রিটায়ার্ড করেনি। ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে। আবার বাই দিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে, যেই কারণেই ওর একটা পার্সোনাল স্ট্যান্ডের কারণে ও খেলোয়াড়দের সাথে থাকতে চায়। ও আছে এই কারণেই, এবং ও পাশাপাশি আমাদের সাথেও আছে। এমন তো না কোনো অন্যায় করছে, বিষয়টা তো এরকম না। যদি আমরা এটা সাপোর্ট করতাম না, ওর বিরুদ্ধে থাকতাম, বিষয়টা ও অন্যায় করছে না, যেই কারণে ও আমাদেরকে পাচ্ছে এবং ও খেলোয়াড়দের সাথেও থাকতে পারছে। বাট আমার স্ট্যান্ড ভিন্ন। আমরা এই যে আমাদের বিচারে আমরা এখানে থাকছি। কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু যা ঘটে গেল এই কয়েকদিনে কিছু শেয়ার করার দরকার ছিল আপনাদের সাথে। কনফারেন্সটা ছোট হওয়ার কারণে আমরা আপনাদের কাছ থেকে বিনয়ের সহিত বলতে চাই, আমরা আবারও একটু পরিস্থিতি যদি উন্নত হয়, ইনশাআল্লাহ আশা করি উন্নত হবে, আল্লাহর কাছে চাই। একটু পরিস্থিতি উন্নত হলে আমরা আবার বসবো, আবার আপনাদের সাথে সামনাসামনি হব। আপাতত শুধু সংগঠকদের উদ্দেশ্যে বলতে চাই, ক্লাবগুলির উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সাথে 45টি ক্লাব যারা আপনারা আছেন, প্রতিনিধি যারা আছেন এবং যারা সংগঠক আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি সামনে যারা হাজির হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব আপনাদের পাশে আছে, সব সময় আপনাদের পাশে ছিল। আমি শুধু বলতে চাই, আমাদের কোনো দলীয় পরিচয় নাই এই সংগঠনে। ক্লাব আমরা করি, আপনারা সাংবাদিক ভাইরা একটা কন্টেন্টকে বিভিন্নভাবে, একটা বক্তব্যকে বিভিন্নভাবে আপনারা বলতে পারেন, আপনারা আপনাদের নিজস্ব আইডিওলজি থেকে। আমরা শুধু বলতে চাই যে আমরা ক্লাবের বাইরে যেয়ে গিয়ে আমাদের ব্যক্তিগত দলীয় অবস্থান থাকতে পারে, কিন্তু যখন আমরা ক্লাব সংগঠক, এবং এই ইতিহাস আপনাদের আছে যে মোহামেডান ক্লাব, আবাহনী ক্লাব, এটা হয়তো ক্লাবগুলিকে নেতৃত্ব দেয়, সব ক্লাবগুলিকে নেতৃত্ব দেয় অথবা পাশে থাকে সবাই। ক্লাবের ভিতরে ঢুকলে পরে আমাদের দলীয় পরিচয় থাকে না, আমরা তখন শুধু সংগঠকই থাকি। এবং আমরা শুধু প্লেয়ারদের দিই, কোন প্লেয়ার আমরা কার কাছ থেকে কোন প্লেয়ার আমরা কাকে দিয়ে খেলাবো, এই সিজনে থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন কোন প্লেয়ারগুলি খেললে পরে আমাদের ক্লাবের জন্য ভালো হয়, আমরা ওই লাইনটাতেই থাকি। কিন্তু পট পরিবর্তনের পরে আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের লোকজন যাদের সাথে ক্রিকেট অথবা ক্রীড়া জগতের কোনো দূর 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 তক তাদের দেখা নেই, কিন্তু তারাই আজকে আমাদেরকে পিছনে সরিয়ে তারা জায়গা দখল করতে চায়, বা তারা ভোট দখল করতে চায়, বা তারা ইলেকশন করতে চায়, একটা ম্যানিপুলেটেড ইলেকশন, যেটা আপনারা দেখেছেন, যে কারণে আমরা অবৈধ বলেছি। এটার সবচেয়ে বড় সাক্ষী তো আমাদের সাংবাদিক ভাইয়েরা। আপনারা প্রতিদিন কাভারেজ করেছেন, প্রতিদিনের প্রতি ঘন্টা মিনিটের খবর আপনারা জানেন। আপনাদেরকে যদি আমি উল্টা প্রশ্ন করি, নির্বাচনটা কি সঠিক হয়েছিল, আপনারা কি বলবেন? যা ঘটেছে আপনার এবং আমার চোখের সামনে ঘটেছে। আমি তো ধরেন, আমরা সংগঠকরা আমরা অবৈধ বলেছি, এইটার বৈধতা আপনারা দিলেন, যে আপনারা দেখেছেন যে এটা কতটা মানে স্বচ্ছ হয়েছে আর কতটা অস্বচ্ছ হয়েছে। সেই জিনিসটা আমরা আপনাদের বিচারের উপর ছেড়ে দেই। আমাদের বিচার, আমরা তো বলেছি যে আমরা অবৈধ বলেছি, এখনো বলছি। কনফারেন্সের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অবস্থান আমরা অলরেডি আপনাদের লিখিত দিয়েছি, আপনারা পড়েন দয়া করে। আর আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোনো কথা নাই, আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না। আর আরেকটা জিনিস, গতকাল বরঞ্চ বোর্ডের অনেক কর্মকর্তা বিভিন্নভাবে আমাদের এই ক্লাবগুলিকে মানে বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স যাতে না করি।
আমরা যাতে এই পথ ওই পথ ওই পথ ওই পথ ধরি, হ্যাঁ, এটা আমরা যাইনি এখনো, আমরা যাইনি। আর যাব কিভাবে? সেই পরিস্থিতি কি সৃষ্টি করেছিল? ধরেন আমরা বলেছি পরিবার, এটা তো একটা পরিবার, ক্রিয়ার জগৎ পরিবার। ধরেন আমরা আমাদের কষ্ট থেকে আমরা বৈধ বলেছি, অবৈধ বলেছি, এটা এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে। একটা বোর্ড হয়েই গেছে, একটা বোর্ড যেভাবেই হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কি কোনো আমাদের কাছে কোনো মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা করছিল? একেবারেই না, বরঞ্চ মিথ্যা তথ্য, মিথ্যা কথা বলা হচ্ছে। এরকম না। আমাদেরকে আপনারা দেখেছেন, আপনারা ডিভিশন এবং ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রতিনিধিদেরকে প্রেস কনফারেন্স বা ওই মিলন মেলা করেছেন প্যান প্যাসিফিক সোনারগাঁতে, যেখানে আপনাদের সাথে সাংবাদিকদের সাথে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ক্লাবগুলিকে কি ডাকতে পারতো না? তারপরে আপনার ক্লাব আরেকটা অনুষ্ঠান হয়েছিল মিরপুর স্টেডিয়ামে, যেটা টেস্টের 25 বছরের কোন একটা প্রোগ্রাম, ক্লাবগুলিকে ডাকতে পারতেন। আসলে ওনারা ক্লাব অ্যালার্জিতে ভুগছেন, এটা প্রথম থেকে আপনারা ভালো মতোই জানেন। ওনাদের এই যে 12 জন পরিচালক, তাদের কাছে কোনোভাবেই ওনারা করতে চায় না, রাখতে চায় না। এটা একটা পুরনো গেম, আমরা জানি। আমাদেরকে ওনারা পছন্দ করেন না, ঠিক আছে, পছন্দ না করলে ওনাদের ব্যাপার। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।